আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। আর আজকের ডেটটা হচ্ছে 25 নভেম্বর 2025। তো ইতিমধ্যে আমার বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে 28 দিন। তো বাচ্চাগুলো আমি অর্ডার করছিলাম গত 29 তারিখে। 29 তারিখে আমার ফার্মে এসে পৌঁছাইছে। আজকে বয়স 28 দিন। টোটাল আমার খাবার খেয়ে ফেলছে 44 বস্তা। 44 বস্তা থেকে এই ঘরে এক বস্তা এই যে মাত্র ভাঙা হচ্ছে, আর ওই ঘরে এক বস্তা ভাঙা হচ্ছে, ঠিক আছে। তার মানে অলরেডি 42 বস্তা খাবার খেয়ে ফেলেছে, আর 2 বস্তা 2 ঘরে রানিং আর কি। সো এই হচ্ছে আপডেট। খাবার নাইগাগুলোর মধ্যে না অল্প, গিলা শেষের গিলা পুরো এক ঝোঁক করে দিস। সো এখন 44 বস্তা খাবার খেয়ে মোটামুটি এই ঘরে ওজন আছে আপনার 1550 গ্রাম, আর ওই পাশের ঘরে ওজন আছে আপনার 1650 গ্রাম। সো 15 আর 16 হচ্ছে 31 32। এবার এই যেমন 1600 গ্রাম ওয়েট আছে, হয়তো একটু কম বেশি হতে পারে, যেগুলা একবারে শেষে যখন আমি মুরগি মাপবো তখন বোঝা যাবে। এখন ধরতে পারতেছি না আর কি। সো এই পর্যন্ত আমার অনেকগুলো ওষুধ লাগছে। ওষুধের মধ্যে মনে করেন প্রথমে আমি ব্রুডার করছিলাম যখন, তখন আমি ব্রুডারের মধ্যে এই সাফা-1, তারপরে লাইসোবেট, ভিটামিন সি, ক্যাপ্রোবেট, 4টা ওষুধ চালাছি। তারপরে আমি নিয়েছিলাম 4টা ওষুধ 4 দিন চালানোর পরে একটা ভ্যাকসিন করছি, রানীক্ষেত ভ্যাকসিন। তারপরে আমি জিঙ্ক, পাশাপাশি টক্সিন, এই 2টা ওষুধ চালাইছি। তারপরে কয়েকদিন যাওয়ার পরে আবার আমি এই করছি, আপনার ওষুধগুলোর লিস্ট দেখলে আমার তাড়াতাড়ি মনে পড়তো। যাই হোক, তারপরে কিডনির সমস্যা হয়েছিল 12-14 দিনের সময়, তখন আমি ইউরোনিক্সটা চালাইছি। ইউরোনিক্স 100 ml একটা দিছি, 3 দিন চালাইছি 30 লিটার পানিতে। সো ওই সমস্যাটা কিছুটা কমে গেছে। এখন আবার 2 দিন ধরে মুরগি মারা যাইতেছে। গতকালকে মরছে 3টা, আর আজকে মরছে 2টা বড় মুরগি, না 2টা বড় মুরগি মারা গেছে। এগুলা সম্ভবত আপনার ইয়ের কারণেই মারা গেছে, এই পেটে পানি আসার কারণেই মারা গেছে। সো পানি আসার কারণটা হচ্ছে গিয়ে আপনাদের, আমরা যে পর্দা লাগায় রাখি, এই কারণে আমাদের মুরগির পেটে পানি আসে, এই কারণেই মুরগি মারা গেছে। যাই হোক, শীতের সময় ঠান্ডা থেকে বাঁচানোর জন্য মুরগিকে অবশ্যই পর্দা লাগাইতে হয়, না লাগায় পারা যায় না। আর এই হচ্ছে বর্তমান অবস্থা। মিটার আছে না এনো সাব্বির, এনো মিটারও কয়েকটা মুরগি তোল দিই আজকা কতটুকু হয়। আর এখন মুরগির বাজার, বর্তমান বাজার দর মোটেও ভালো না। হ্যাঁ নই বাবা, আমার কথা শোন, অনেক চালু করছিস। আচ্ছা ক্যারেট কই এগেরো আছে, এগেরো আচ্ছা, ক্যারেট লইয়া যা। সো ক্যারেটটা নিয়ে আসুক। সো দেখতে পাচ্ছেন আমার এই মিটারে ক্যারেট সেট করা হয়ে গেছে। এই পাশে দেখো, ওই যে সবার নিচে, বাম পাশে সবার নিচে, হ্যাঁ 2টা টিপ দিয়ে ওইসে, ওই যে লেখাও বাইসা গেছে, 0 উঠছে না, 0 উঠছে। এখন তুই এইখান থেকে 5টা মুরগি তুল, ক্যারেটটা নামা এইখানে মুরগির কাছে আন। হ্যাঁ এইখান থেকে 5টা মুরগি তুল, 1 2 4 3 4 5। হ্যাঁ এখন ক্যারেটে দিই কতটুকু হয়। তো এখানে কতটুকু আছে, 8 কেজি 400, ঠিক না, 8 কেজি 400। আচ্ছা আরেকটা তুল। এবার এই যে আছে আপনার
আরেক ক্যারেট আচ্ছা দিছি দেখি 6টায় কতটুকু হয়। 6টায় আছে 10 কেজি 6টায় আছে 10 কেজি, তার মানে 1600 গ্রামের একটু উপরে আছে মুরগি। ঠিক আছে, আচ্ছা নামা। সো এই হচ্ছে মুরগির আপডেট। হয়তো ছোট বড় মুরগি থাকতে পারে, আমরা এভারেজই ধরার চেষ্টা করছি এখানে। সো এই হচ্ছে আপডেট। আর বর্তমান বাজারের অবস্থা খুব ভালো না। যারা মুরগি বিক্রি করতেছেন তারা জানি না কীরকম হচ্ছে, যারা মুরগি বিক্রি করতেছেন কতটা লাভ হচ্ছে কতটা লস হচ্ছে। আর এই বেচটা পালন করে আপনাদের কি রকম রেজাল্ট হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। যে খাবার খাইছে কয় বস্তা খাবার খেয়ে কতটুকু ওজন হয়েছে জানাবেন। আমিও জানাচ্ছি কমেন্টের মাধ্যমে, আপনারা জানাবেন যে আমি শেষ পর্যন্ত শেষেও মুরগি বিক্রি করার সময় আপনাদেরকে ভিডিও দিব। একটা খেদাই দে মুরগিগুলা, ওই যে লাইডিয়া দিয়া ওই সাইড দিয়ে মুরগিগুলা বয়ে রয়েছে সব অনেকক্ষণ ধরে। হ্যাঁ, সো মুরগিগুলো মাঝে মধ্যে উঠাই দিতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে মুরগি যে বসে অনেকক্ষণ যাবৎ বসে থাকে। মাঝে মধ্যে আমি আমার ফার্মে আসতে দেরি হয়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টা। যদি মুরগি 1-2 ঘন্টা এক জায়গায় বসে থাকে, এই সময় আস্তে আস্তে এই যদি টানা এক জায়গায় মুরগি বসে থাকে, ঠিক আছে, সে তো মুরগি প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মনে করেন মুরগি হাঁটতে পারবো না, 2-4 টাকা কাইক দিব, দৌড় দিব, তারপরেই কিন্তু মুরগি বসে পড়বো, এরকম সমস্যা হতে পারে। সো ওইটা থেকে বাঁচতে আপনাদের মাঝে মধ্যে খুব বেশি মুরগিরে এগুলো মুরগি তো এখন বড় হয়ে যাইতেছে, মুরগিরে বেশি দৌড়ান যাবো না, যাতে মুরগি হাঁপায় না ওঠে। ঠিক আছে, জাস্ট জায়গা থেকে উঠাই দিতে হইব। ঠিক আছে, কিছুক্ষণ পর পর মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা পর পর এরকম করবেন। দিনে 3-4 বার মুরগিগুলা সব এই ছড়াই বড়াই দিবেন। ওইটা করলে ভালো হয়। মুরগি এমনিতে দৌড় পারে, ওই দেখেন মুরগি যদি আমাদের এইখানে এই যে পাশেই দেখতেছেন বড় বন থেকে যখন বাত আসে, মুরগি এমনিতেই দৌড় পারে, পাক উড়াল দিয়া পাক ছড়ায় দৌড় দেয় হঠাৎ করে। সব মুরগি এরকম করে, লাফালাফি করে, মুরগিগুলো খুব অ্যাক্টিভ। আর এখন মূলত আমি কি ওষুধ চালাচ্ছি আজকে, বর্তমান পাত্রের মধ্যে ওষুধ যেটা দিচ্ছি ওটা হচ্ছে নিউমাইসিন। আর সাবের মেয়েটা আবার 0 কর, উপরে থেকে 2 নম্বরটা লালের 1 2, হ্যাঁ টিপ দে, আবার উপরটা টিপ দে, 0 হয়েছে, ঠিক না? এখন মুরগি তুল দেই 2-1টা আনতে, কতটুকু হয় পাউসরা সেদিকে যা। হ্যাঁ দেখি না তো, কিছুই বুঝলাম না তো। তোরা আসলে একটা মুরগি মিটারও বয় ধরস না। আরেকটা ধর, আবার হেডই ধরে, অন্যটা ধর। আরো কি নাক ঝুলাই তুইছ যেগুলা নেলে। আরো কত হয়েছে এটা? 1800 গ্রাম না? 18 না 13? এটা 18। আচ্ছা, তাহলে আমরা ওজন পাইছি কত? 1600 না? 16 পাইছি না? 1600 গ্রামের মতো আছে। তো যাই হোক, ওজন কীরকম হয়েছে বস্তাপতি খাবার খেয়ে তা জানা যাবে আরও 2 দিন পরে। যেহেতু 2-3 দিন পরে মুরগি বিক্রি করব, এখনও আমার খাবার আছে 6 বস্তা। হ্যাঁ, 6 বস্তায় আরও 2 দিন, আর ঘরেরগুলা মিলে আরও 3 দিন মুরগির টোটাল খাবার খাইতে পারবো। সো এর মধ্যে আপনাদেরকে আপডেট দিতে থাকবো যে মুরগিগুলা কীরকম হচ্ছে, প্রতিদিনের ওজন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।